আসসালামু আলাইকুম বন্ধুরা, ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন 2025 প্রকাশিত করেছে বাংলাদেশ পুলিশ। বন্ধুরা, বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনলাইনে আবেদন শুরু হবে 1 জুলাই 2025 এবং শেষ হবে 24 জুলাই 2025 তারিখে আবেদন শেষ হবে। এর মধ্যেই আবেদন করার চেষ্টা করবেন। বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে। প্রার্থীর যোগ্যতা, বয়সসীমা 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। বয়সসীমা নির্ধারণের তারিখ, যে সকল প্রার্থীর বয়স 24 জুলাই 2025 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা, এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.50 থাকতে হবে। জাতীয়তা, স্থায়ী নাগরিক হতে হবে বাংলাদেশের। বৈবাহিক অবস্থা অবিবাহিত, তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা নয়। শারীরিক মাপ, উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে মহিলাদের 5 ফিট 2 ইঞ্চি, মহিলা সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 31 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে এটা শিথিলযোগ্য। বয়স, উভয় ক্ষেত্রেই বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি উভয় ক্ষেত্রেই 6/6 হতে হবে। অনলাইনে আবেদনের নিয়মাবলী। প্রথম ধাপ, police.teletalk.com.bd লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিঙ্কের হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে। আবেদনের সময় 1 জুলাই 2025 তারিখ সকাল 10 ঘটিকা হতে 24 জুলাই 2025 রাত 11:59 পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফর্ম পূরণ করার অব্যাহতি পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডির আবেদন ফর্ম পূরণের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 40 টাকা সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে। আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর ও রঙিন ছবি আপলোড করতে হবে। দ্বিতীয় ধাপ, প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে 2টি SMS করতে হবে। বন্ধুরা, এখানে কমপক্ষে 50 টাকা ব্যালেন্স থাকতে হবে, নাহলে দ্বিতীয় আবেদন গ্রহণযোগ্য হবে না। নির্বাচন পদ্ধতি, প্রিলিমিনারি স্ক্রিনিং। অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য বাছাই করা হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ, সময় ও স্থান বা শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্রাগিং, রপ ক্লাইম্বিংয়ে অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট 45 নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে উক্ত প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের ফলাফল প্রকাশের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে নিম্নবর্ণিত ধাপ অনুসরণ করে লিখিত পরীক্ষার ফি 120 টাকা জমা দিতে হবে। এখানে ধাপটি দেওয়া রয়েছে এবং টাকা জমা দেওয়ার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশপূর্বক লিখিত পরীক্ষার রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে 1 কপি প্রিন্ট করতে হবে। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখের 15 নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রাথমিক নির্বাচন, প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদে কোটা অনুকূলে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে নির্বাচন করা হবে। এরপরে রয়েছে বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনের মধ্যে থাকবে চূড়ান্তভাবে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি যাচাই পরে চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে। প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ, প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের PET এর অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময়ে নিজ জেলাস্থ পুলিশ লাইন্স
যে জেলার স্থায়ী বাসিন্দায় নিম্নবর্ণিত কাগজপত্রাদি সহ উপস্থিত থাকতে হবে। অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল অ্যানুয়াল টেস্ট, অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল অ্যানুয়াল টেস্ট এর ডাউনলোডকৃত প্রিন্টেড 2 কপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদ, ছবি, সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় মূল কপি সনদপত্রের, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপি, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, চাকরি প্রার্থীদের ক্ষেত্রে যাবতীয় সনদপত্র, প্রশিক্ষণ, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইকালে যোগ্য বিবেচিত প্রার্থীগণকে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনি রিক্রুট কনস্টেবল হিসেবে 4 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা: ট্রেনি রিক্রুট কনস্টেবল হিসেবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী, থাকা, খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে এবং প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে। নিয়োগ ও চাকরির সুবিধাদি: এখানে বন্ধুরা নিয়োগের বেতন হবে 17তম গ্রেড 9,000 টাকা থেকে 21,800 টাকা এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন ভাতাদি সহ বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে। নিয়োগপ্রাপ্তদের যে কোনো জেলা বা ইউনিটের শূন্যপদের বিপরীতে বদলি করা হলে তারা উক্ত জেলা বা ইউনিটের কনস্টেবলের শূন্যপদে যোগদান করতে বাধ্য থাকবেন। ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপন জেলা ইউনিট যোগদানের তারিখ হতে সংশ্লিষ্ট জেলা বা ইউনিট প্রদান করতে তার শিক্ষানবিশকাল ঘোষণা করা হবে। শিক্ষানবিশ ঘোষণার তারিখ হতে 2 বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে সংশ্লিষ্ট জেলা বা ইউনিট প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তাকে কনস্টেবল পদে স্থায়ী করা হবে। সাধারণ নির্দেশনাবলীগুলো অবশ্যই অনুসরণ করবেন। এখানে যাদের যে নির্দেশনাগুলি দেওয়া রয়েছে: শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল অ্যানুয়াল টেস্ট, লিখিত পরীক্ষা ও মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি। জেলার নাম: মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। এর জন্য পিইটির জন্য 10, 11 ও 12 আগস্ট 2025 খ্রিস্টাব্দ সকাল 8 ঘটিকায়, লিখিত পরীক্ষা 23 আগস্ট 25 10 ঘটিকায়, মনস্তাত্ত্বিক 31 আগস্ট 2025 তারিখে। সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালীর জন্য পিইটি টেস্ট হবে 13, 14, 15 আগস্ট 2025 খ্রিস্টাব্দ সকাল 8 ঘটিকায়, লিখিত পরীক্ষা 29 আগস্ট 2025 সকাল 10 ঘটিকায়, মনস্তাত্ত্বিক 6 সেপ্টেম্বর 2025 সকাল 10 ঘটিকায়। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান পিইটি টেস্ট হবে 17, 18, 19 আগস্ট 2025 সকাল 8 ঘটিকায়। লিখিত পরীক্ষা হবে 4 সেপ্টেম্বর 2025 সকাল 10 ঘটিকায়। মনস্তাত্ত্বিক হবে ও মৌখিক পরীক্ষা 12 সেপ্টেম্বর 2025 সকাল 10 ঘটিকায়। নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর জেলার, বরিশাল জেলার পিইটি টেস্ট হবে 20, 21, 22 আগস্ট 2025 খ্রিস্টাব্দ সকাল 8 ঘটিকায়। লিখিত পরীক্ষা 10 সেপ্টেম্বর 2025 সকাল 10 ঘটিকায়। মৌখিক পরীক্ষা 18 সেপ্টেম্বর 2025 সকাল 10 ঘটিকায়। বন্ধুরা, এখানে বিস্তারিত বলা হয়েছে। এখানে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে কোনো প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আমার চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন এবং যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করলে আপনাদের আবেদন আমরা করে দিব। অবশ্যই এর জন্য সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ধন্যবাদ।